আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। নাহিদ ইসলামের সাম্প্রতিক ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামের পিআর আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা আখ্যা দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নাহিদ ইসলামের বক্তব্য অস্পষ্ট, বিভ্রান্তিকর এবং সম্পূর্ণ মিথ্যা। পিআর আন্দোলন রাজনৈতিক কৌশল নয়, এটি একটি ন্যায্য দাবি। নাহিদ ইসলাম শনিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে লেখেন, জামাতের তথাকথিত পিআর আন্দোলন ছিল একটি রাজনৈতিক প্রতারণা। জনগণের আসল দাবিকে আড়াল করতেই এই কৌশল নেওয়া হয়েছিল। জামায়াত ও তার মিত্ররা জাতীয় সংলাপের এজেন্ডা হাইজ্যাক করে এটিকে শুধু পিআর ইস্যুতে পরিণত করে বলে উল্লেখ করে নাহিদ। জবাবে জামায়াত বলছে, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির দাবিতে তারা রাজপথে এবং ঐক্যমত কমিশনে সক্রিয় ছিল। সংস্কারের প্রশ্নে জামায়াতের অবস্থান ছিল স্পষ্ট ও গঠনমূলক। নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, জামায়াত কখনোই সংস্কার আলোচনায় অংশ নেয়নি এবং তাদের কোনো সাংবিধানিক রূপরেখাও নেই। এই বিতর্কের মাঝেই প্রশ্ন উঠছে, পিআর পদ্ধতি আদৌ একটি জনগণের দাবি নাকি কৌশলগত রাজনৈতিক হাতিয়ার? আনুপাতিক প্রতিনিধিত্ব, উচ্চকক্ষ, জাতীয় সংলাপ সবই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এনসিপি ও জামাতের এই বিবাদ আদৌ কোনো গঠনমূলক আলোচনার জন্ম দেয় কিনা তা সময় বলে দেবে। আহসান সাকিব, নিউজ ফ্ল্যাশ 71।